ওয়াকফ সংশোধনী আইন যদি বাতিল না হয়, আগামী দিনে দেখতে পাবেন গোটা পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ জুড়ে গাড়ির চাক্কা বন্ধ হবে এবং হরতাল হবে। আজকে আপনারা দেখছেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে গোটা পশ্চিম বাংলায় মানববন্ধন, হিউম্যান চেন এবং যেটাকে বলা হয় ইনসানি জিঞ্জির গোটা পশ্চিম বাংলা জুড়ে সমস্ত মসজিদের সামনে শান্তি শৃঙ্খলার সঙ্গে এবং সুসজ্জিতভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই মানববন্ধন কর্মসূচি চলছে। আপনারা দেখছেন এখানে অসংখ্য যুবক রয়েছে আর অসংখ্য গাড়ি চলাচল করছে। আপনারা দেখতে পাবেন আমাদের যুবকরা এত সুশৃঙ্খল, কোনো গাড়িতে হাত দেয় না, কোনো পথ অবরোধ করে না। আমরা সুশৃঙ্খল সম্প্রদায়, সুসজ্জিত সম্প্রদায়, সুসংগঠিত সম্প্রদায়। আমরা এইভাবে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন। এই মানববন্ধনের মাধ্যমে আমরা ভারতবর্ষের অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে আমরা এই মেসেজ দিতে চাই। আমরা হাতে হাত ধরে এই মেসেজ দিতে যাচ্ছি যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সংঘবদ্ধ হয়েছি। আগামী দিনে কেন্দ্র সরকারের কোনো মনমানি চলবে না। আপনারা মিডিয়ার ভাই দেখতেছেন, সকলের বুকে একটা করে প্রাগার আছে, কেউ কোনো কথা বলছে না, কোনো অশালীন স্লোগান দিচ্ছে না, সব সুসংগঠিতভাবে মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এই যে প্লাগার্ড, এই প্লাগার্ডের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করতেছি। আজকে এই প্লাগার্ডের মাধ্যমে কেন্দ্র সরকারকে আমরা মেসেজ দিচ্ছি। আজকে আমাদের বুকে প্লাগার্ড দেখেছেন, আগামী দিনে এই প্লাগার্ডের বদলে আমরা মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ জেনে রাখো, তোমার কম পড়ে যাবে, আমাদের ছাতির কম পড়বে না। আমরা তোমাদের আমাদের ছাতিটা সঁপে দেব, কিন্তু মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগার 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না। আর রাজ্য সরকারকে আমরা এখান থেকে মেসেজ দিতে চাই, আমাদের আন্দোলনকে কুলসিত করার জন্য, আমাদের আন্দোলনকে সংঘবদ্ধভাবে না হওয়ার জন্য যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত রাজ্য সরকারকে জেনে রাখতে হবে। তাদেরকে এই চক্রান্ত থেকে, যেগুলো মানুষ চক্রান্ত করছে, তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে জেলের মধ্যে প্রবেশ করাতে হবে। শুধু তাই না, আমরা সংঘবদ্ধভাবে আন্দোলন করব। এই সংঘবদ্ধ আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আরএসএস কিছু লোকেরা, বিজেপির কিছু লোকেরা এই আমাদেরকে কালিমা লিপ্ত করার জন্য অঘটন ঘটাচ্ছে। কিন্তু রাজ্য সরকার সেখানে কি ভূমিকা নিচ্ছে? আমাদের ছেলেদেরকে তারা গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে। কিন্তু যারা অশান্তির উৎস তৈরি করলো, যারা এই সুন্দর সংগঠন আন্দোলনকে যারা কালিমা লিপ্ত করলো, তারা ঘুরে বেড়াচ্ছে। শুভেন্দুর চামচারা তারা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ প্রেমী মানুষদেরকে দলে দলে বেঁধে তাদেরকে আপনার জেলের মধ্যে ভরা হচ্ছে। এই দোহেরা নীতি, এই দ্বিচারিতা পশ্চিম বাংলার জনগণ সহ্য করবে না। আগামী দিনে এই দ্বিচারিতার জবাব এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে মুসলিম জনগণ আগামী দিবে। শুধু মুসলিম জনগণ নয়, আমাদের এই আন্দোলনে আদিবাসী থেকে শুরু করে SC ST থেকে শুরু করে ভারতবর্ষের 140 কোটি জনগণ এই আন্দোলনে সামিল হয়েছে। আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। এখনও গাড়ির চাকা বন্ধ হয়নি, এখনও হরতাল হয়নি। আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত জারি থাকবে যতদিন পর্যন্ত না এই সংশোধনী ওয়াকফ আইন প্রত্যাহার না হয়। যদি আমাদেরকে আরও দীর্ঘায়ু আন্দোলন করতে হয়, কিন্তু আমরা সেটা শেষ পেজে করব। আমরা শান্তিভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের উপরে
যাতে কোনো না কালিমা লিপ্ত করতে পারে, কোনো অভিযোগ না তুলতে পারে। আমাদের দীর্ঘমেয়াদী আন্দোলন, তাই এই আন্দোলন এইভাবে চলতে থাকবে ইনশাল্লাহ। ব্রিগেডের যে বিষয়টা আপনারা বলেছেন, ব্রিগেডের জন্য আমাদের নানান ধরনের স্টেপ নেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু আপনারা জানেন ব্রিগেডের জন্য পশ্চিম বাংলার 3 কোটি মুসলিম জনগণ তারা ব্রিগেডের জন্য পাগল পারা হয়েছিল, কিন্তু এই ব্রিগেডটাকে বন্ধ করেছে মমতা ব্যানার্জির উস্কানিতে, উংলি হিলনে, এবং কেন্দ্র সরকারের দ্বারা এই ব্রিগেডটাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। আগামী দিনে এই ব্রিগেড স্তব্ধ হওয়ার কারণে এই পশ্চিম বাংলার তৌহিদি জনতা এর উচিত জবাব দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার নাম মৌলানা হাসিবুর রহমান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অ্যাডভাইজারি রাজ্য কমিটির সদস্য, পূর্ব মেদিনীপুর জেলার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোঅর্ডিনেটর এবং তৌহিদি জনতার আমি সভাপতি।